ভেজাল ছাড়া বাড়িতে আগুন না জ্বালিয়ে একদম সহজভাবে আমি আপনাদের আম কাসুন্দি বানিয়ে দেখালাম। কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি। বাঙালিদের গরম ভাত থেকে যে কোনো স্ন্যাক রেসিপিগুলোতে আম কাসুন্দি না হলে চলে না। আমরা বাড়িতে গরমের সময় অনেক ধরনের মাখা বানিয়ে থাকি, আম কাসুন্দি হলে বেশ খেতে ভালো লাগে। দোকান থেকে অনেক টাকা দিয়ে না কিনে আপনারা এইভাবে আম কাসুন্দি বানাবেন। আর দোকানের আম কাসুন্দিতে অনেক কেমিক্যাল ভেজাল মেশানো থাকে। আজকের আমি আম কাসুন্দিটা বানাবো একদম ভেজাল ছাড়া, আগুন না জ্বালিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। আম কাসুন্দি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আম নিয়েছি। আমটা আপনারা কম বেশি নিতে পারেন। আমটা কিন্তু টক হতে হবে। সরিষার তেল, এটা মশাল তেল, শুকনো লঙ্কা আমি গোটা কত নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, লবণ, আর কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষেটা মানে এই নতুন সর্ষে, এখন তো সর্ষে উঠে গেছে, এই নতুন সর্ষে নিতে হবে, নিলে ঝাঁঝটা বেশি হবে। আপনারা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন, কিন্তু সাদা সর্ষে অল্প দিলে টেস্টটা ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি আমটা ভালো করে ছাড়িয়ে গ্রেট করে নেব। আমটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। এই মুখের দিকটা বেশি করে ফেলে দিতে হবে, একটু মোটা করে ছাড়িয়ে বাদ দিতে হবে। যে সবুজ অংশটা খোলায় আছে এটা ছাড়িয়ে বাদ দিতে হবে, না হলে তিতো হবে। আমটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা গেটা নিয়েছি, এই ছোট ছিদ্রটা নিতে হবে, তবে একটু মিহি মিহি হবে। এইভাবে আমি গেট করে নেব। কত মিহি হচ্ছে দেখুন, একদম মিহি হচ্ছে। আমটা আমি ভালো করে গেট করে নিয়েছি। আটিটা ফেলে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। মিক্সিতে টেস্ট করার কোনো দরকার নেই, কত সুন্দর হয়েছে। এবার আমি 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দেব। চিনি টেস্ট মতো দেব, অল্প একটু চিনি দিলে বেশ ভালো হয়। আপনারা চিনি নাও দিতে পারেন, আমি একটু চিনি টেস্টের জন্য দিলাম। এবার এটা আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আমটা কিন্তু টক হতে হবে। আম কাসুন্দি বানাতে গেলে আমটা টক হতে হবে, তবে আম কাসুন্দিটা ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি সর্ষে নিয়েছি, অল্প অল্প করে নেব, আর এইভাবে শুকনো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে আর শিলে গুঁড়ো করলে তার টেস্টটা আলাদা রকম। দুরকম সর্ষে আমি ভালো করে জল দিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এই 4-5টা শুকনো লঙ্কা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমটা আমি লবণ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, সরাসরি আমি ওই আমের মধ্যে দিয়ে দেব। আমি একটা আম করছি, সেই জন্য 100 গ্রাম কালো সর্ষে আর 50-এর কম সাদা সর্ষে। আপনারা যদি 2টো আম করেন সেই বুঝে নিয়ে নেবেন। 2টো আম করতে গেলে 200 কালো সর্ষে নিতে হবে, আর 100-এর কম একটু সাদা সর্ষে নিতে হবে। সবগুলো আমি তুলে নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আমি 4-5টা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি, ওই জন্য একটু কম করে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে অল্প একটু সরষের তেল দেবো। আমি 2-3 চামচ সরিষার তেল দিয়েছি,
আগে আমি 1 চামচের কম লবণ দিয়েছিলাম, আরও হাফ চামচের কম লবণ দেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি গ্রেট করে নিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না, একদম কি বোঝা যাচ্ছে? দেখুন, দোকানের ভেজাল ছাড়া বাড়িতে কত সহজে আগুন না জ্বালিয়ে আম কাসুন্দি তৈরি হয়ে গেল। এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি, বয়ামের মধ্যে তুলে নেব। সব কাসুন্দিটা আমি বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে তেল দেব। তেল দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেব। সরিষার তেলটা বেশি দিতে হবে, না হলে কাসুন্দিটা ভালো থাকবে না। আরও কিছুটা তেল দেব। আরও কিছুটা তেল দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো তেল দিয়েছি, সরিষার তেল। কত সুন্দর হয়েছে দেখুন। দোকানে ভেজাল ছাড়া বাড়িতে আগুন না জ্বালিয়ে কত সহজে আমি আম কাসুন্দি বানিয়ে ফেললাম। কোনো রকম ভেজাল ছাড়া বাড়িতে আগুন না জ্বালিয়ে একদম সহজভাবে আমি আপনাদের আম কাসুন্দি বানিয়ে দেখালাম। কত সুন্দর হয়েছে দেখুন। এবার এইটা 1 সপ্তাহ মতো রোদ্দুরে দিতে হবে। দিলে এই সরষে আর আম মজে যাবে, তবে এটা খেতে ভালো লাগবে। আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই। মাসে 2-3 বার রোদ্দুরে দিলে আর ফ্রিজে রাখতে হবে না, সারা বছর বাইরে রেখে খেতে পারবেন। আমি 1 সপ্তাহ এইভাবে রোদ্দুরে দেব। এই ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেবো রোদ্দুরে, কেননা ঢাকনাটা খুলে দিলে ঝাঁসটা বার হয়ে যাবে। অল্প একটু আলগা করে দেবেন, যখন চাপা দিতে হবে অল্প একটু মানে টাইট থাকলে একটু আলগা করে দিতে হবে। দিলে রোদ্দুরে এই সর্ষে আর আম মজে একদম খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। আমার এই আম কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।